নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। নরমালি আমরা আমাদের কম্পিউটারের ভিতরে অবভিয়াসলি কোনো হার্ড ড্রাইভ থাকে, এসএসডি থাকে, রাইট? আবার আমরা অনেক সময় কি করি, ইউএসবি স্টিক এখানে ইনসার্ট করি। তো এগুলো সব কিছুই কিন্তু ডিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে থাকে। হুম? তো আমরা এখানে দেখবো যে আইডেন্টিফাই ফ্রি মেমোরি স্পেস, কীভাবে আমরা এটা দেখতে পারি যে আমার কোন ইয়েতে কতটুকু স্পেস খালি আছে, কতটুকু ইউজ হয়েছে। আইডেন্টিফাই হার্ড ড্রাইভ মেমোরি ইউটিলাইজেশন, হ্যাঁ? দেন রিড পার্টিশন টেবলস উইথ এফ ডিস্ক। ওকে, বিভিন্ন ধরনের পার্টিশন থাকতে পারে লিনাক্সে, সেই পার্টিশনগুলো আমরা রিড করতে পারি। দেন মাউন্ট এক্সটার্নাল ড্রাইভস, আমরা যে কোনো একটা পেন ড্রাইভ ইনসার্ট করতে পারি আমাদের কম্পিউটার বা পিসিতে, সেখানে আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করব সেটা আমরা শিখব। ওকে, সো ফার্স্ট কমন হচ্ছে ফ্রি ডিসপ্লেস মেমোরি ইউজেজ। হ্যাঁ, ড্যাশ এম দিলে সে মেগাবাইটে দেখাবে, ড্যাশ জি দিলে গিগাবাইটে দেখাবে। এক্সাম্পল হচ্ছে ফ্রি ড্যাশ এম। আমরা যদি এখানে আসি ফ্রি ড্যাশ এম, তাহলে সে আমাকে বলতেছে যে আমার টোটাল মেমোরি এইটা, ইউজ এইটা, ফ্রি এত। ওকে, তো দিস ইনফরমেশন সে আমাকে দিচ্ছে। ড্যাশ জি দিলে সে গিগাবাইটে আমাকে দেখাচ্ছে, এই যে 11 গিগাবাইট, এটা 2 গিগাবাইট। ওকে, ইউজ 2 গিগাবাইট। সো এভাবে আমাকে সেই ইনফরমেশনগুলো দেখাবে যদি আমি ফ্রি কমান্ডটা ইউজ করি, ড্যাশ এম অর ড্যাশ জি। তার মানে আমার এই সিস্টেমে কালি লিনাক্সকে আমি অলমোস্ট 11.6 জিবি, সম্ভবত 12 জিবি অ্যালোকেট করেছিলাম র্যাম, সেটাই আমাকে এখানে সে দেখাচ্ছে। আর আমি যদি আমার হোস্ট অপারেটিং সিস্টেম যেটা, সেটা আমার একটু লিনাক্স, এই জন্য আমি একটু ট্রাই করে এখানে দেখাতে চাই যে ফ্রি ড্যাশ এম আমাকে এখানে বলতেছে আমার টোটাল 32 জিবি আছে, তার মধ্যে 23 জিবি অলরেডি ইউজ হচ্ছে। ওকে, বিকজ আই এম রানিং এ লট অফ সফটওয়্যার। আমি এখানে একটা কালি লিনাক্স ভার্চুয়ালি রান করতেছি। দেন আমার ওবিএস স্ক্রিন রেকর্ডার আছে, আমার আরও অনেকগুলা সফটওয়্যার রান হচ্ছে আর কি। যার কারণে আমি 23 জিবি র্যাম ইউজ করতেছি। এটা আমি এভাবে ফ্রি কমান্ডের মাধ্যমে দেখতে পারলাম যে আমার টোটাল র্যাম কত অ্যান্ড আমি কত ইউজ করতেছি, ফ্রি কত আছে। তো ডিএফ ফ্রি কমান্ডের মাধ্যমে আমরা র্যাম দেখতে পারলাম। এরপর আমরা ডিএফ কমান্ড ইউজ করব। ডিএফ কমান্ডের হচ্ছে যে ডিস্ক স্পেস ইউজেজ অন মাউন্টেড ফাইল সিস্টেম। আমার যে মেমোরি কার্ড বা হার্ড ড্রাইভ বা এসএসডি লাগানো আছে সেগুলোর ডিস্ক স্পেস দেখাবে। সো ড্যাশ ড্যাশ এইচ দিলে হিউম্যান রিডেবল আকারে সে আমাকে দেখাবে, ডিএফ ড্যাশ এইচ। তো লেটস ট্রাই দিস কমান্ড। অনলি যদি আমরা ডিএফ দিই তাহলে সে আমাকে একদম মানে বিশাল বড় বড় দেখাচ্ছে, যেটা মেগাবাইট গিগাবাইট হিসাবে দেখায়নি, যার কারণে আমি রিড করতে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হচ্ছে। এখানে যদি জাস্ট আমি ডিএফ ড্যাশ এইচ হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখতে চাই, দেন সে আমাকে গিগাবাইট আকারে দেখাচ্ছে যে হ্যাঁ আমার এখানে এরকম একটা এসএসডি বা ড্রাইভ আছে, সেখানে 79 জিবি দেওয়া ছিল, তার মধ্যে 31 জিবি ইউজ হয়েছে, 45 জিবি ফ্রি আছে। ওকে, 41% ইউজ হয়েছে অ্যান্ড মাউন্টেড অন স্ল্যাশ। ওকে, তো এইভাবে আমার সবগুলো ডিস্ক এখানে দেখাচ্ছে। এছাড়া আরও কিছু কমান্ড রয়েছে, যেমন ডিডি কমান্ড। এটা দিয়ে আমরা র কপি অফ এ ডিভাইস অর ফাইল অ্যাট ব্লক লেভেল, একদম ফুল একটা ডিভাইস, এটার কপি আমরা নিয়ে নিতে পারি। অফেন ইউজ ফর ব্যাকআপ অর ক্লোনিং ডিস্ক ক্লোন করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। হ্যাকাররা কিন্তু অনেক সময় এই কমান্ড ইউজ করে, যেমন তারা হচ্ছে কোনো একটা জায়গায় অ্যাক্সেস পেলে তারা পুরো ডিস্কটাকে ক্লোন করে নেয়। ওকে, এই কমান্ডটা কি, ডিডি আইফ ইকুয়াল স্ল্যাশ ডেভ স্ল্যাশ এসডিএ। হ্যাঁ, এইটা আমি পুরোটা কপি করে নিতে চাচ্ছি। ওকে, তো আমরা একটু ডিডি কমান্ডের মাধ্যমে যে আমরা একটা কপি করে নিচ্ছি কোনো একটা ডিস্কে, এটা একটু দেখি যে কীভাবে এটা কাজ করে। সো ডিডি কমান্ড সুডো ইউজ করতে হবে অবভিয়াসলি। দেন ইফ হচ্ছে আইএফ মানে ইনপুট ফাইল। ওকে, যে কোনটা আমি কপি করব, আর আউটপুট ফাইল কপি করে কোন ডিস্কের মধ্যে রাখবো সেটা আমাকে বলে দিতে হবে। ডেভ স্ল্যাশ এসডি, এটা হচ্ছে ধরা যাক আমার একটা এসএসডি বা হার্ড ড্রাইভ, এটা আরেকটা হার্ড ড্রাইভ বা এসএসডি। ওকে, বা এটা দুইটা হচ্ছে আলাদা পার্টিশন, একটা এসএসডির মধ্যেই দুইটা আলাদা পার্টিশন আমি ক্রিয়েট করেছিলাম, এই দুইটা। ওকে, দেন বিএস ইকুয়াল টু 64, এটা হচ্ছে ব্লক সাইজ হচ্ছে
64 কেবি। এটা হচ্ছে ফাস্টার কপির জন্য ইউজ করা হচ্ছে। দেন নো এরর সিং, স্ট্যাটাসিক্যাল প্রোগ্রেস, এই জিনিসগুলো, শো লাইভ প্রোগ্রেস, এগুলো আমাকে দেখাবে। এখানে কেয়ারফুল কি থাকতে হবে যে এখানে কিন্তু আমার এই যে যেখানে আমি রাইট করতে চাচ্ছি ওইটা কিন্তু ফুল ইরেজ হয়ে নতুনভাবে এই এসডি এর একটা কপি এসডিবিতে হবে। ওকে, সো দিস হাউ অ্যাকচুয়ালি dd command is used to copy. আর df-h সেটা তো আমরা অলরেডি দেখেছি, অ্যান্ড -t ফ্ল্যাগ ইউজ করলে শো ফাইল সিস্টেম টাইপও আমরা দেখতে পারি। df-h দেন ক্যাপিটাল টি, df-h এটার আউটপুটটা এরকম, আর df-h ক্যাপিটাল টি দিলে আমরা এটার কী ধরনের ফাইল সিস্টেম সেটাও আমরা এখানে দেখাচ্ছি। এটা কি এই যেটা ext4 ফাইল সিস্টেম, মানে এটা টাইপ হচ্ছে ext4। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা শিখব ফাইল সিস্টেমের একটা কনসেপ্ট নিয়ে। সেটা হচ্ছে আমরা যখন আমরা কি জানি উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাইভ লেটার থাকে, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, রাইট? অ্যান্ড আমরা যখন উইন্ডোজে নতুন একটা কোনো ধরা যাক ইউএসবি বা একটা পেন ড্রাইভ যখন ইনসার্ট করি, তখন কিন্তু সে নতুন একটা ড্রাইভ ক্রিয়েট করে নতুন লেটারে। যেমন এখানে কি এম নামে একটা রিমুভেবল ডিস্ক ক্রিয়েট সে করেছে। আবার আরেকটা পেন ড্রাইভ আছে, সেটাকে এল নামে সে এখানে ইনসার্ট করেছে। সো এইভাবে উইন্ডোজ কী করে, যে কোনো কিছু ঢোকালে সে নতুন একটা ড্রাইভ লেটার ক্রিয়েট করে সেটাকে আলাদা একটা ড্রাইভের মধ্যে লোড করে নেয়। দেন আমি এখানে লোড প্রেস করলে বা এটার ভিতরে ঢুকলে আমি ওই পেন ড্রাইভের ফাইলগুলো রিড করতে পারি। বাট লিনাক্সের ক্ষেত্রে কী হয়, লিনাক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ইউজ করি না। লিনাক্সের ক্ষেত্রে সবগুলো ফাইল একটা ডিরেক্টরি আন্ডারে থাকে, সেটা কি রুট ডিরেক্টরি, রাইট? আমরা কিন্তু দেখেছিলাম ls স্ল্যাশ, এই যে এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি একদম। সো সব কিছুই রুট ডিরেক্টরি আন্ডারে থাকে। তো আমি যখন লিনাক্সে যখন কোনো একটা পেন ড্রাইভ ঢুকাবো, তখন কি হবে, আমার পেন ড্রাইভটাও এইখানে কোনো একটা ফোল্ডারের আন্ডারে সে লোড হবে, কোনো একটা ফোল্ডারের আন্ডারে সে লোড হবে। সে কিন্তু নতুন করে কোনো এরকম আরেকটা ড্রাইভ ক্রিয়েট করবে না, যেটা উইন্ডোজে করে থাকে। সে ওই একটা ফাইল সিস্টেমের, এই রুট ফাইল সিস্টেমের আন্ডারেই সে কোনো একটা ফোল্ডারের মধ্যে লোড হবে। আমরা চাইলে আমার পছন্দের কোনো একটা ফোল্ডারের মধ্যে লোড করে নিতে পারি। আচ্ছা, নেক্সট আমরা মাউন্ট কমান্ড সম্পর্কে একটু জানবো। তো মাউন্ট এটা হচ্ছে কমান্ড, যে কমান্ডটা আমাকে বিভিন্ন ধরনের কী ফাইল সিস্টেম আমার লোড করা আছে সেগুলোকে লিস্ট করে দেয়। তো এখানে আমি -t ফ্ল্যাগ ইউজ করতে পারি, তাহলে সে আমাকে, আমি ওখানে টাইপ বলে দিতে পারি। যেমন ext4 হচ্ছে একটা টাইপের ফাইল সিস্টেম, যেটা আমরা নর্মালি লিনাক্সের ক্ষেত্রে ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে। তো আমি যদি মাউন্ট -t ext4 দিই, তাহলে সে আমাকে বলে দিবে যে ext4 টাইপের কি ডিভাইস বা কি মেমোরি আমার এই কম্পিউটারে লোড করা আছে। যেমন আমি ঠিক আমার হোস্ট অপারেটিং সিস্টেম, এটা একটা লিনাক্স সিস্টেম, সেখানে আমি মাউন্ট -t ext4 দিয়েছি। সে আমাকে দেখাইলো যে হ্যাঁ, এখানে NVMe 0n1p5 অন স্ল্যাশ, মানে আমার রুট সিস্টেমে একটা ext4 ফাইল ডিভাইস লোড করা রয়েছে। ওকে, নেক্সট আমরা যদি একটা ইউএসবি ড্রাইভ ঢুকাই, দেন অ্যাকচুয়ালি এখানে কি হয় সেটা আমরা জানার ট্রাই করব। নাও আমরা দেখব যে কিভাবে আমরা আমার সিস্টেমে কী ডিস্ক ইনসার্ট করা আছে সেগুলো লিস্ট করতে পারি। এজন্য আমরা যে কমান্ড ইউজ করি সেটা হচ্ছে sudo fdisk-l। আমি যদি এই কমান্ডটা এখানে রান করি, sudo fdisk-l, let me give my password, দেন সে আমাকে বলতেছে আমার এখানে এই ফাইলগুলো, এই ডিভাইসগুলো লোড করা আছে। a lot actually, it's going to be very difficult to find. ওকে, এখানে অনেকগুলো লুপ ডিভাইস আছে। অলরাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। ওকে, আমার এখানে অ্যাকচুয়ালি ডুয়াল বুট করা, তো আরেকটা উইন্ডোজের একটা ইয়ে আছে, আর এটা লিনাক্স ফাইল সিস্টেম। এটা হচ্ছে এই যে NVMe 0n1p5, এটা হচ্ছে আমার লিনাক্সের ফাইল সিস্টেমটা এইখানে আছে। আচ্ছা, আমার একটা SSD, সেটার ভিতরেই অনেকগুলো ইয়ে আছে অ্যাকচুয়ালি এখানে। তো এখন আমি যদি চাই
যে একটা ইউএসবি ড্রাইভ আমি ইনসার্ট করব। আমি জাস্ট একটা ইউএসবি ড্রাইভ এখন ইনসার্ট করতেছি। ওকে, আমি একটা ইউএসবি ড্রাইভ এইমাত্র ইনসার্ট করলাম। এখন যদি আমি যদি fdisk-l কমান্ড আরেকবার রান করি, অ্যান্ড আমি যদি আমার ফাইল সিস্টেমগুলো লিস্ট করি, দেন আমি এখানে দেখতে পাচ্ছি ইজ ইট সেম? ওকে, এই যে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সিলিকন পাওয়ার 64 GB। এটা আমার ইউএসবি ড্রাইভটা। ওকে, 57.73 গিগাবাইট, উইচ ইজ অ্যাকচুয়ালি 64 গিগাবাইট, হোয়াট এভার। তো আমি এভাবে দেখতে পারলাম যে হ্যাঁ, আমার এখানে আমার ইউএসবি ড্রাইভটা এখানে ইনসার্ট হয়েছে। অ্যান্ড এটা কোথায় ইনসার্ট হয়েছে? /dev/sda, এইখানে এটা আছে। তো আমি যদি এখন চাই যে আমার যে পেন ড্রাইভটা আছে সেটাকে আমি আমার ফাইল সিস্টেমের কোনো একটা ফোল্ডারের মধ্যে লোড করব। তো এই জন্য নর্মালি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাকে। ধরা যাক আমরা আম, একটা ফোল্ডার ক্রিয়েট করব, বাট নর্মালি বাই ডিফল্ট যে ফোল্ডারটা আমার যে কোনো ইউএসবি ড্রাইভকে লোড করার জন্য ইউজ হয় সেটাকে ইউজ করাই বেটার। এই জন্য যে ফোল্ডারটা ইউজ হয় সেটা হচ্ছে /mnt/mount। তো আমরা এখানে একটা কাজ করি, sudo make directory /mount, মানে মাউন্ট ফোল্ডারটা অলরেডি আছে সেটার আন্ডারে আমি ধরা যাক ইউএসবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। গিভ মাই পাসওয়ার্ড। ওকে, নাও আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আর আমি তো জানি অলরেডি যে আমার যে পেন ড্রাইভটা আমি ইনসার্ট করেছি সেটা /dev/sda এটার ভিতরে আছে, রাইট? সো আমি এটা জাস্ট চাচ্ছি ওইটা আমি এই ইউএসবি ফোল্ডারের মধ্যে ওইটাকে লোড করতে। সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে sudo mount, কাকে লোড করব? /dev/sda কে। কোথায় লোড করব? /mount/usb তে। ইফ আই জাস্ট ওকে, আমার এখানে যেটা হয়েছে আমার এটা অলরেডি মাউন্ট করা আছে। যদি মাউন্ট করা না থাকতো তাহলে সে এই মাউন্ট/usb এর মধ্যে মাউন্ট হয়ে যেত। অ্যান্ড এইখানে এই ফোল্ডারে আমি যদি যেতাম সিডি করে, দেন আমি ওটার ভিতরে ওই পেন ড্রাইভে সব ফাইলগুলোকে লিস্ট করতে পারতাম। বাট আমার dev/sd এটা অলরেডি মাউন্টেড অবস্থায় আছে, যার কারণে এটা আসতেছে না। সো দ্যাটস হাউ উই ক্যান লোড দ্য ফাইল সিস্টেমস অ্যান্ড চেক দ্য ফাইল সিস্টেমস অ্যান্ড এভরিথিং। তো এইভাবে আমরা কোনো একটা পেন ড্রাইভকে হয়তো মাউন্ট করলাম এই ফোল্ডারের মধ্যে, করে সেখানে আমি ব্রাউজ করে ওই ফোল্ডারের মধ্যে আমি ওই পেন ড্রাইভে সব ফাইলগুলো দেখতে পারবো, কপি করতে পারবো, ইয়ে করতে পারবো, কিছু রাইট করতে পারবো। দ্যাটস ইট। এখন আমি যদি চাই যে আচ্ছা এটাকে আমি হচ্ছে আনমাউন্ট করবো, পেন ড্রাইভটা খুলে ফেলার আগে আনমাউন্ট করতে চাচ্ছি, বা পেন ড্রাইভ লাগানোই থাকবে আমি আনমাউন্ট করে দেবো, সেটা করার ওয়ে হচ্ছে এটার জন্য কমান্ড হবে হচ্ছে sudo umount, দেন আমাকে জাস্ট ওই আমার ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে /mount/usb। এটা আগে তো মাউন্টেড ছিল না, এই জন্য নট মাউন্টেড বলতেছে, বাট যদি মাউন্ট করা থাকতো তাহলে সে এটাকে এক্সিট করে নিত। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা ডিভাইস, ফাইল ডিভাইস যেগুলা মেমোরি কার্ড বা এসএসডি বা হার্ড ড্রাইভ, সেগুলোকে বা পেন ড্রাইভ সব কিছুকে আমরা এভাবে ম্যানেজ করতে পারি। আর কোনো একটা পেন ড্রাইভ, এখান থেকে শেখার মেইন বিষয়টাই হচ্ছে এটা, কোনো একটা পেন ড্রাইভ যখন আমি লোড করি তখন সেটা একটা ফোল্ডারের মধ্যে চলে যায়। ওকে, আবার আমরা চাইলে কোনো একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে সেটাকে লোড করতে পারি। আমার এখানে আমি দেখাতে পারি নাই বিকজ সেটা অলরেডি এক জায়গায় লোড হয়ে আছে, অ্যান্ড আমি আমার সেটিংসগুলোকে চেঞ্জ করতে যাচ্ছি না। এটা জাস্ট আমরা কনসেপ্টটা শিখলাম, দ্যাটস আই থিঙ্ক এনাফ ফর আস ফর নাও। And with this, we have finished the lesson of our Linux Basic Chapter 2. And Linux Basic এর মধ্যে আমাদের দুইটাই চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 1 and 2. সো এই দুইটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। দ্যাট মিনস দ্য এন্ড অফ আওয়ার লিনাক্স ফর হ্যাকার্স কোর্স। সামনে আমরা আরও রোবাস্ট অনেক টপিকগুলো দেখব, যেমন সামনেই জাস্ট আমরা শুরু করব উইন্ডোজ বেসিক।
আমরা যেভাবে লিনাক্সের খুঁটিনাটি সব কিছু শিখলাম, ঠিক এভাবে আমরা উইন্ডোজ শিখবো। এরপরে আমরা যাব নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে, সেখানে আমরা এই যে আইপি অ্যাড্রেস এগুলো সম্পর্কে শিখবো। দেন আমরা ব্যাশ স্ক্রিপ্টিং করব, দেন পাইথন শিখবো, দেন আমরা পাওয়ার শেল শিখবো, দেন লিনাক্স নেটওয়ার্কিং অ্যান্ড সার্ভিস এগুলো শিখবো। দেন উইন্ডোজের নেটওয়ার্কিংটা শিখবো, দেন নেটওয়ার্ক স্ক্রিপ্টিং, ওয়ার্কিং উইথ শেল, ট্রাবল শুটিং, ক্রিপ্টোগ্রাফি, ওয়েব অ্যাপ্লিকেশনের বেসিক, introduction to Active Directory, then file transfer, a long list of lessons ahead. তো অ্যাকচুয়ালি আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি এত বড় লম্বা লেসন রেকর্ড করতেছি, অ্যাকচুয়ালি কখনো কোনো কাজে আসবে কি না আই ডোন্ট নো। বাট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে এরকম অনেক কোর্স অ্যাকচুয়ালি আছে, যে কোর্সগুলো হয়তো 10 ঘন্টার 12 ঘন্টার, বাট অ্যাকচুয়ালি 10 ঘন্টা 12 ঘন্টায় একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা ইটস নট পসিবল। অনেক সময় হয় কি যে হ্যাঁ ওই লেসনগুলোতে তারা বেসিক জিনিসগুলো দেখিয়েছে, বাট তারা কোনো কিছু ডিসক্রাইব করতে পারে না টাইমের কারণে। তো ওই জিনিসগুলো কি হয়, ওই গ্যাপ থেকে যায়। আমরা যে একটা জিনিস শিখলাম বাট গ্যাপ থেকে যায়, কেন কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। অনেকে আছেন অনেক অ্যাডভান্স লেভেলে, তারাও যদি আমার এই লিনাক্সের ক্লাসগুলো দেখেন, দে উইল ফাইন্ড মেনি নিউ থিংস। ওকে, সো আমি চাই যে আমরা যাতে শুরুতেই একদম স্ট্রাকচারডভাবে সব কিছু শিখে নিতে পারি। অ্যাটলিস্ট যদি আমার এরকম না যে আমার সব মনে রাখতে হবে, আমার যদি আমি একবার করেছি দেন আমি যদি একটা বার প্র্যাকটিস করি, এরপর যদি একটু রিভিশন করি মাঝে মাঝে, বা আমি যদি দেখি যে হ্যাঁ এই জিনিসগুলো আমি শিখছিলাম, ট্রাস্ট মি এটা ফিউচারে আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। আপনি যে কোনো সময় খুঁজে কোনো একটা জিনিসে আটকাই গেছেন, তখন আপনার মনে হবে যে ও এই জিনিসটা তো আমি শিখছিলাম, দেন ইউ ক্যান জাস্ট গুগল ইট অর আপনি চ্যাটজিপিটি ইউজ করে জাস্ট একবার রিভিশন করলে বা রিভিউ করলে আপনার মনে পড়ে যাবে, ও আচ্ছা এই জিনিসটা তো আমি শিখেছিলাম। বাট একটা জিনিস আপনি শিখেনই নাই, পরবর্তীতে সেটা কাজে লাগতেছে, তখন তো আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আই প্রেফার যে আমার একটু টাইম লাগবে শিখতে, আমার শেখাইতেও একটু কষ্ট হচ্ছে, কারণ যে লিনাক্স এটা নর্মালি 2 ঘন্টার বেশি কেউ তেমন একটা শেখায় না, 2 ঘন্টা বা 3 ঘন্টা সর্বোচ্চ হয়। বাট সেগুলো শেখার পরেও না মনে হয় যে আমি তো অনেক কিছু পারি না। কিন্তু আই হোপ, আই এক্সপেক্ট যে আমার সাথে এই কোর্সটা করার পরে এটা মনে হওয়ার কথা না যে আমি লিনাক্সের অমুক জিনিসটা তো দেখি নাই জীবনে কখনো। বেসিক জিনিস আর কি, হ্যাকিংয়ের ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো ইউজ হচ্ছে অলমোস্ট আমরা অনেক কিছুই কভার করে ফেলেছি, অ্যান্ড ইট উইল হেল্প আস ইন দ্য লং রান। অ্যান্ড ইউ শুড গিভ টাইম অ্যান্ড ইউ শুড লার্ন মোর, ইউ শুড রিসার্চ মোর। আটকায় গেলে বারবার সার্চ করতে হবে, আর কিছু টাইম অবশ্যই স্পেন্ড করতে হবে। কোনো একটা জায়গায় আটকায় গেলে একটু সময় দিয়ে ওটা নিজে নিজে ট্রাই করবো। এরপরে যদি দেখি হ্যাঁ ঠিক আছে আমি 1 ঘন্টা ট্রাই করছি বাট কোনো কিছুই আসতেছে না, পারতেছি না, দেন ইউ ক্যান আস্ক হেল্প ফ্রম আদার্স। আদারওয়াইজ প্লিজ ট্রাই ইট, মানে রিসার্চ করা ট্রাই করবো, নিজে নিজে সলভ করা ট্রাই করবো, বিকজ এটাই আমাকে হেল্প করবে অ্যাকচুয়ালি ইন ফিউচার। আদারওয়াইজ আমি শুধু সব দেখে দেখে করে ফেললাম, এরকম তো আসলে কখনোই না যে আমি আমাকে কি একজন তার সফটওয়্যার টেস্ট করতে বলছে, আমি জাস্ট যাবো সুন্দর মতো একটা কমান্ড রান করবো, সফটওয়্যার টেস্ট হয়ে যাবে, আমি চলে আসবো। তাইলে তো ভাই ও নিজেই এটা করে ফেলতে পারতো। আমাকে হায়ার করার কারণ কি? আমাকে হায়ার করার কারণ হচ্ছে আমি এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো জানি, অ্যান্ড ওই বিষয়গুলো অ্যাপ্লাই করে করে আমি টেস্ট করে দেখবো। প্রত্যেকটা জায়গায় আমার টেস্টিংটা হবে ডিফারেন্ট ডিফারেন্ট, এক এক জায়গায় এক এক রকমের ভালনারেবিলিটি খুঁজে পাবো। এই জন্য আমি যত বেসিক বেসিক এই খুঁটিনাটি জিনিসগুলো জানবো, আই উইল বি মোর ইফেক্টিভ, আমি তত বেশি ইফেক্টিভ হইতে পারবো। সো আই হোপ দিস কোর্স ইজ হেল্পিং ইউ, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন।